এই যে দেখছো 500 টাকার নোট, দিস ইজ মানি। এই যদি আমি নোটটাকে একদম ভাঁজ করে দিলাম, নষ্ট করে ফেললাম, তবু এটা 500 টাকার নোটই থাকবে। দিস ইজ ভ্যালু অফ। এই ভ্যালুর কথা ভেবে রিসার্চ করো, প্রচুর রিসার্চ করো, প্রচুর প্রচুর, সারা দিন রাত লাগিয়ে দাও রিসার্চ রিসার্চ রিসার্চ। কোন কোম্পানির ভ্যালুয়েশন সব থেকে ভালো, কোন কোম্পানি আন্ডার ভ্যালুড আছে, কোন কোম্পানির পি রেশিও অনেক কমে আছে, রিসার্চ করো। এর বাইরে কিচ্ছু নেই। তুমি যত রিসার্চ করবে তত তুমি সেই কোম্পানির গভীরে ঢুকতে পারবে, তার গ্রোথ দেখতে পাবে, তার অর্ডার বুক দেখতে পাবে। এগুলো সব ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যেগুলো আমি খুব 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 কম করি। আমি কমপ্লিটলি ডিপেন্ড করি সেই স্টকের টেকনিক্যাল চার্টের উপরে। টেকনিক্যাল চার্ট এমন একটা জিনিস যার মধ্যে সব কিছু রয়েছে। এই চার্ট যদি তোমার একবার গ্রিপের মধ্যে চলে এলো ভাই, জীবন তো জিঙ্গালালা। কোনো ফান্ডামেন্টালের দরকারই পড়ে না যদি টেকনিক্যাল অ্যানালিসিস, 200 EM এর সাপোর্ট রেজিস্ট্যান্স সঠিকভাবে আর ভলিউম যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো। তুমি 2-3 বছরের জন্য কোনো স্টক ধরছো, অত জেনে তোমার লাভ কী? যদি তুমি 25-30 বছর একটা কোম্পানির জন্য ধরতে পারো, তার জন্য তোমাকে অ্যানালিসিস করতে হবে। 2-3 বছরের জন্য অত অ্যানালিসিস করার দরকার নেই। খোঁজো, ভালো করে খোঁজো, কোথায় ব্রেকআউট হচ্ছে, কোথায় ব্রেকডাউন হচ্ছে, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, ব্যাস। আর কিছু দরকার পড়ে না। এই যে চার্টটা দেখছো, এটা ভোল্টাসের উইকলি চার্ট। কি সুন্দর একটা চার্ট তৈরি হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এখানটাতে তোমার উইকলি চার্টে 200 EM এর ওপরে সাপোর্ট। এই সাপোর্টের এখানে যদি কেউ বাই করতো এবং তার গ্রোথটা দেখো, যদি 200 EM কে ঠিকভাবে তোমরা ইউটিলাইজ করতে পারো, তাহলে আর কিছু ইন্ডিকেটার কোনো কিছু প্রয়োজনই হয় না। উইকলি চার্ট কনভার্ট করবে, 200 EM এর ওপরে যদি ট্রেড করতে থাকে, আর 200 EM এর ডিরেকশনটা খালি দেখে নেবে ওপর দিকে আছে না নিচের দিকে। সব থেকে ইম্পর্টেন্ট একটা টুল 200 EM এ ডিরেকশন কোন দিকে আছে খেয়াল করো, ওপরে না নিচে। যদি ওপরের দিকে থাকে এবং স্টকের প্রাইস যদি 200 EM এর ওপরে ট্রেড করে, তাহলে 200 EM এর জাস্ট নিচে স্টপ লস দিয়ে স্টকটাকে তোমরা বাই করতে পারো। এবং যতক্ষণ না সেটা 200 EM এর নিচে আসছে ততক্ষণ ওটা হোল্ড করতে পারো। তাহলে লং টার্ম হয়ে গেল। লং টার্মে তোমার প্রফিটেবিলিটি অনেক বাড়লো এবং সেটাকে তুমি কন্টিনিউ করতে পারছো। আরও একটা এক্সাম্পল দেবো, এটা হলো আইটিসির উইকলি চার্ট। দেখো 200 EM এর ওপরে ক্লোজিং হয়েছিল। এইখানটাতে যদি স্টপ লস থাকে তাহলে এখান থেকে দেখো টানা র্যালি। এটা হলো SBI এর উইকলি চার্ট। 200 EM থেকে ফল হয়েছিল, ফল হওয়ার পরে সেই যে 200 EM এর ওপরে উঠেছে এবং 200 EM এর দেখো ডিরেকশনটা ওপর দিকে যাচ্ছে। এখনও পর্যন্ত টিল নাও এটা 200 EM এর থেকে কিন্তু নিচে যায়নি। দেখো কন্টিনিউ চলছে, তার মধ্যে তোমার লং টার্ম ইনভেস্টমেন্ট রয়েছে। এইভাবে তোমরা যদি অ্যানালিসিস করতে পারো, শুধু খুঁজে বের করো কোন স্টক 200 EM কে জাস্ট ক্রস করছে এবং 200 EM এর ডিরেকশনটা উপর দিকে আছে কিনা, ব্যাস সেই স্টকটাকে তোমাদের পোর্টফোলিওতে অ্যাড করো। 200 EM এর নিচে স্টপ লস দিয়ে ওয়েট করো। যতদিন না সেটা 200 EM এর নিচে আসে তুমি হোল্ড করো। আরামসে 20 থেকে 30% প্রফিট ইয়ারলি তুমি গেন করতে পারো। এইভাবে ইনভেস্ট করতে থাকো এবং বি রিচ।